কাকিমা, এই তরকারিটা আমি খেয়েই বুঝতে পারছি নিশ্চয়ই তুমি করেছো, বৌদি করেনি। খুব ভালো হয়েছে জানো তো। একটু দেবো? একটু আগে খেয়ে নে। চাচি তোমার হলো? ও বাবা, ওই দেখ। সত্যি? তুমি কখন এলে? এসেই অমনি চুপি চুপি চাচির কাছে এসেছো না? চুপি চুপি না আসলে কি খেতে পারতাম? এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, ওসব কথা পরে হবে। এখন তুই বলতো, তোর এত তারা কিসের? হ্যাঁ, তুমি কার হয়ে আমাকে তো তারা দিতে এসছো বলো দেখিনি? চাচি, সুজন তো আমাকে তখন থেকে তাড়া মারছে। ওকে, কেন? ওর নাকি খুব খিদে পেয়েছে জানো, মুখটা দেখলাম একেবারে শুকিয়ে গেছে। তাই আরে মুখটা দেখলি না তুই? একেবারে শুকিয়ে গেছে। তাই চোরের সাথে গাঁট কাটা, এদের বিশ্বাস করবি না, প্রত্যেকের একটা পেটে পেটে বদমাইশি। না চাচি, তুমি শুধু শুধু এত ভাবছো। আচ্ছা তুমি বলো, কারোর কি খিদে ঘড়ি দেখে সময় মেপে পায় বলো? আজকে না সুজনের সত্যি সত্যি একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। বন্ধুর ওই তুমি কত সালিশি করতে শিখেছো সেইটা আমি খালি দেখছি, তাকে দেখে। দেখ রাই, দেখ দেখ দেখ, আমিও তো দেখছি। কাকিমা, সুজনের বান্ধবী দেখছি সুজনের মতোই বিচ্ছু। এই যে শোনো, যার হয়ে এত সালিশি করছো না তাকে তুমি চেনো না এখন, আমি চিনি। আমি তো জন্ম দিয়েছি তো, আমি তাকে হাড়ে হাড়ে চিনি। শুনে রাখো আমার কথা। হ্যাঁ, দেখতে ওপর ওপর ওই রকম লাগে, আসলে ওরা গাঁটে গাঁটে বুদ্ধি। বল, ভয়ঙ্কর বদমাস। আমি তোকে বলছি তুই মিলিয়ে নিবি, ওকে বিশ্বাস করবি না, ঠকবি। হ্যাঁ, কখন তোকে ইয়ে না, তুই বল রায়, আমার সন্দীপটা একটু রাগে, একটু রকচটা, যখন তখন রেগে যায়, মাথা গরম, কিন্তু মনটা কত সাদা বল। একদম এটার মতো বিচ্ছু নয়। হ্যাঁ, ধর্মাবতার, এরাই আমার ভাইকে তুলে নিয়ে গিয়েছিল। এখানেই শেষ নয় ধর্মাবতার। যে লোকগুলো আপনার সামনে চিৎকার করে বলে গেল তারা নির্দোষ, তারাই আমার বউকে দিনের পর দিন থ্রেট করে যাচ্ছে। আমাদের মতন ছাপোষা মানুষদের জীবন এরা দুর্বিষহ করে তুলেছে। হ্যাঁ মিলট, হ্যাঁ, আপনার কাহিনীটা বেশ মর্মস্পর্শী, কিন্তু মিস্টার মৈত্র, আদালতে যে গল্প বলাটাই যথেষ্ট নয়, প্রমাণটাও জরুরি। আমি আমার সহকর্মীর সঙ্গে এই ব্যাপারে সম্পূর্ণ একমত মিলন। আদালত প্রমাণ চায়, আর তাই মিস্টার মৈত্র এতক্ষণ যা বললেন ওনার বয়ানের সপক্ষে প্রমাণ দিতে আমি কোয়েশ্চেন করতে চাইবো মিস্টার সৈকত দেবরায়কে। সৈকত দেবরায় মানে ময়ূক দেবরায়ের দাদা এবং সন্দীপ মৈত্রর বোন অপর্ণা দেবীর হাজব্যান্ড। থ্যাংক ইউ মিস্টার মৈত্র। থ্যাংক ইউ। সৈকত বাবু, সন্দীপ মৈত্র এতক্ষণ যা বলে গেলেন তার কোনো প্রমাণ কি আপনি মহামান্য আদালতের সামনে পেশ করতে পারেন? দেখুন ধর্মাবতার, আমি আইনের ভাষা বুঝি না। আমি যেটা সত্যি সেটাই সবার সামনে আজকে বলতে চাই। সেদিন আমার ভাই ময়ূখের বিয়ে ছিল। আমি স্বভাবতই খুব ব্যস্ত ছিলাম, কিন্তু তার মধ্যে আমার সুজনের সঙ্গে একটা দরকার ছিল বলে ডেকে পাঠিয়েছিলাম। হ্যালো। হ্যাঁ, আসছো তো? হ্যাঁ, ওই জায়গাতেই তো। হ্যাঁ, ওখানে। তোমার সঙ্গে আমার বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আছে বুঝলে, সেগুলো ফোনে বলা বোধহয় ঠিক হবে না, আমি সামনাসামনি বলতে চাই। কিন্তু ধর্মাবতার, আমি যখন দেখলাম যে সুজনকে গুন্ডারা ওইভাবে তুলে নিয়ে গিয়ে মেরেছে, ওর এই অবস্থা দেখার, বিশ্বাস করুন তারপর থেকে আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার খালি মনে হচ্ছে যে আমার জন্য আজকে সুজনের এই অবস্থা, এই সব কিছুর জন্য আমি দায়ী। এই ঘটনা আমি আমার স্ত্রীকেও বলে উঠতে পারিনি। সৈকত বাবু, আপনি সেদিন যখন সুজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, আপনি কি এমন কিছু অস্বাভাবিক বা কিছু নোটিস করেন যেটা আপনি এখানে মেনশন করলে আমাদের হেল্প হবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, আমার মনে আছে। আমি সেদিন যখন স্পটে পৌঁছই তখন
গাড়ির নাম্বারটা আমার মনে আছে। This is the number. মিলর্ড, সৈকত বাবু যে গাড়ির নম্বরটা আমাদের দিয়েছিলেন, আমাকে বলেছিলেন সেইটা যে গাড়ির নাম্বার, দেখা গেছে যে চন্দন বাবু সেই দিন সেই সেম গাড়িটা ভাড়া করেছিলেন, মানে গাড়িটা চন্দন বাবুর নামে ভাড়া করা হয়েছিল। ম্যাডাম, এটা কোর্ট রুম। এই ধরনের বালখিল্য ব্যাপার এখানে চলে না। এটা কোনো সিনেমা হল বা রঙ্গমঞ্চ নয়। আচ্ছা সৈকত বাবু, আপনি ওই গাড়িতে কি চন্দনবাবুকে দেখেছিলেন? বলতে পারবো না। এদের কাউকে? ঠিক লক্ষ্য করিনি। বাহ, অথচ গাড়ির নম্বরটা বেশ দেখেছেন। বেশ মজার ব্যাপার তো। তাহলে আপনি এতটা শিওর হচ্ছেন কিভাবে? তার কারণ আমি জানি যে সুজনকে ওই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। বেশ, আপনার কথাই মেনে নিলাম। তাহলেও কি এটা প্রমাণ হয় যে চন্দনবাবু এই কাজ করেছেন? তাছাড়া চন্দনবাবু ময়ূক দেব রায়ের বিয়েতে উপস্থিত ছিলেন। ময়ূক দেব রায় নিজেই তার সাক্ষী। আমার সহকর্মী বন্ধু বোধহয় জানেন না যে গাড়ি তার নিজের ইচ্ছা মতো যেখানে খুশি যেতে পারে। জানি, তবে চন্দন বাবুর ভাড়া করা গাড়ি আর ওনারই পোষা গুন্ডাদের একই দিনে একই জায়গায় একই সময় উপস্থিত থাকাটা একটু বেশি কাকতালীয় নয় কি? হ্যাঁ, সেটা তো সৈকতবাবুই ভালো জবাব দিতে পারবেন। সৈকতবাবু নিজে বলেছেন যে উনি সুজন মৈত্রকে নিজেই ডেকেছিলেন। তার মানে এটা কি ওনার কোনো গেম প্ল্যান? ধর্মাবতার, উনি কোনো রিভেন্স নেওয়ার জন্যে সুজন মৈত্রকে ডেকে গুন্ডা দিয়ে তুলিয়েছিলেন। আমার যে কেউ নেই মা, বাবা চলে গেছে, রনু আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে, আমি বড্ড একা হয়ে গেছি। তুমি কি শুনতে পাচ্ছ? প্লিজ মা, একবার তাকাও না আমার দিকে। মা, ও মা, একবার তাকাও না আমার দিকে। মা, সুতপা, কেমন বোধ করছিস এখন? এখন ভালো লাগছে মা। বসুধা, এই গরম স্যুপটা মাকে খাইয়ে দে, ভালো লাগবে। এসব আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না রে। আরে বসুধা, সৈকত কোথায় রে? সৈকতকে বল আমার ময়ূরকে এনে দিতে। কি করছে কি ওরা? ওখানে কি হচ্ছে বলতো? আমার ময়ূরকে এনে দে তোরা। এসব অবান্তর প্রশ্ন করে কি লাভ সুতপা? বাড়ির শুভাকাঙ্ক্ষীরা তো যা করার করেইছে। আমি একটা কথা তোকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি সুতপা, আমার ময়ূখের যদি কিছু হয় তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। মোহনা কেউ নয়। ওসব আমি কিচ্ছু জানি না দিদি, তুমি শুধু আমার ময়ূরকে এনে দাও। মা, জানা বসুদা, ওদের আমার কাছে এনে দে। জানা তুই একবার। মা, মা এরকম করে না, দেখো শান্ত হও, নাহলে তোমার শরীর খারাপ করবে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। একটু খেয়ে নাও তো, একটু খাও। ওর ভালো লাগছে না একটু খেতেই হবে, একটু অল্প করে খেয়ে নাও। এই তো
আর একটু খাও। কি মা আমার? থাক, আর ভালো লাগছে না আমার। কি জানি আমাদের ভাগ্যে কি আছে, সত্যি ভাইটা ছাড়া পাবে তো? দাদা এসব কি বলছে? মেলন, সৈকত দেবরায় আর ময়ূক দেবরায়ের সম্পর্কের তিক্ততাই একটা অতি সাধারণ ঘটনাকে অযথা জটিল করে তুলেছে। আমি ওই ব্যাপারে একমত মিলন। সৈকত দেবরায়ের ব্যর্থতা ময়ূক দেবরায়ের সাফল্যকে সহ্য করতে পারেনি। ময়ূক দেবরায়ের সঙ্গে চন্দনবাবুর চিরকালই হৃদ্যতা ছিল। এমনকি ডক্টর দিবকর দেবরায় চন্দনবাবুকে যথেষ্ট স্নেহ করতেন। সৈকতবাবুর কমপ্লেক্স এসব সহ্য করতে পারত না। ময়ূক দেবরায় আর চন্দনবাবুর ভাব ভালোবাসা সৈকতবাবুর ইগোকে হার্ট করত। ময়ূকবাবু চন্দনবাবুকে বেশি ভরসা করতেন। সেই জন্য সৈকতবাবু নানাভাবে ভাইকে ভুল বোঝানোর চেষ্টা করতেন। এমনকি মেডিসিনের ব্যাপারেও উনি চন্দনবাবুকে নানাভাবে হ্যারাস করার চেষ্টা করেছেন। অপূর্ব, চাল ওষুধের কেস এখন দুই ভাইয়ের দ্বন্দ্বে এসে দাঁড়ালো। মিলর্ড, আমি তো বুঝতে পারছি না একটা সোজা জিনিসকে কেন এত ঘুরিয়ে দেখা হচ্ছে। ধর্মবতার, আমি বা আমরা যে সমস্ত কথা বলছি তার সপক্ষে প্রধান প্রমাণ ময়ূক দেবরায় নিজে। ময়ূক দেবরায়ের নীরবতা প্রমাণ করছে এ সমস্ত অভিযোগ সত্য। মোহনা দেবী অকারণে আমাদের কাজে বাধা দিচ্ছেন। বাদী পক্ষে লয়ারকে আদেশ দেওয়া হচ্ছে উনি যেন কোনো রকম বাধা না দেন। আদালত যখন অনুমতি দেবে তখন উনি বলবেন। ইয়েস মিলর্ড। ধর্মবতার মহানুভব। ধর্মবতার, সৈকতবাবু প্ল্যান করে ঠান্ডা মাথায় সুজন মৈত্রকে গুন্ডা দিয়ে তুলিয়েছেন যাতে চন্দনবাবুর সাথে ময়ূক দেবরায়ের ভাঙন। আর এই কথা উনি ওনার স্ত্রীকেও বলতে পারেননি। কোন মুখেই বা বলতেন? মিথ্যে কথা, এসব মিথ্যে কথা ধর্মাবতার। আপনার যা বলার আছে উইটনেস বক্সে এসে বলুন। কিচ্ছু হয়নি। আর এখানে যে যাই বলুক, আমি কিন্তু তোমাকে পুরো বিশ্বাস করি, সম্পূর্ণ বিশ্বাস করি তোমাকে। আরে মুস্কান, তোদের দুজনের ঝামেলা মিটলো? আর বলিস না, তোর ভাইয়ের তো গুণের ঘাট নেই না। তুই ভাব, মেয়েটা ওর জন্য এত করে আর তাকে কিনা গলায় গামছা দিয়ে গুরু ঠাকুরের কাছে মাপ চাইতে হয়েছে। গামছা ধরেছি, আমি কান ধরেছিলাম। ওই দেখ, ওই দেখ, ওই দেখ। সুজন, এটা কিন্তু তোর ভারী অন্যায়। তোর তো একটা একদম ঠিক না। কাকিমা একটু তরকারি দাও। হ্যাঁ 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 বাবা, এই যে কি দেবো বল? আলু দেবো একটু? না, না। একটু ঝোল দেবো? না, দাও দাও একটা আলু। মাছ ভালো নেই না? হয়েছে, জানো তো? না না, হ্যাঁ, একটা মাছ দি না। খুব ভালো হয়েছে তরকারিটা। চাটনি আছে কিনা? যে খা। কি কি দেবো? মাছ দিয়ে একটা একটা মাছ দেবো রে? মাছ ঝোল দেবো, ঝোল ঝোল। আচ্ছা ঠিক আছে, হয়েছে। কি হলো? লঙ্কা কি করবো? সুজন আবার কবে থেকে কাঁচা লঙ্কা খায়? তোমার ভাইয়ের এখন অনেক গুণ হচ্ছে। হ্যাঁ বাবা, কথা আমি দিচ্ছি। না তুমি দাঁড়াও, আমার হয়ে গেছে। আরে আর খেলি না আর খাবো না। বাবা, নিয়ে আসছি তো। পাখির আহার। দেখছিস দেখছিস, মুখ পোড়া কা খালি এখানে বসে কাকা কাকা করে। কেন আর তুই ঘর পাশে নাকি? আচ্ছা দিল 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 সমস্ত দিল একেবারে ইয়ে করে। হুশ!
আমাকে আজ বেরোতেই হবে। প্লিজ একটু ম্যানেজ করো। আমাকে এবার কপি করা হচ্ছে। এই বাড়িতে অশান্তি শেষ নেই, তার মধ্যে এই বাড়িতে যত এসে কা কা এতে হাত ধুসনি তো এখনো? একটা কাজ করতে হয় দেখিনি, ওইখানে বাটিতে বাসির রুটি আছে কটা, একটানে দে, মুখ পোড়া কথা করে যতক্ষণ খাবার না দিবি যাবে না। গোটা বাড়িতে ছয় ছয় টাকা করে ছেড়ে দেবে। আয় হুশ। বয়ে গেছে, কাজের বেলা শুধু মুস্কান না, অন্য সময় তো মুস্কানকে পাত্তাও দাও না। প্লিজ। আচ্ছা, বেশ চেষ্টা করব। ধর্মাবতার, সেদিনকার পর থেকে আমার ভাই সুজন মৈত্র কথা বলতে পারছে না। ডাক্তার বলেছে যে ওরা আমার ভাইয়ের ওপর এত নৃশংস অত্যাচার করেছে যে সেই কারণেই আমার ভাই বাকশক্তি হারিয়ে ফেলেছে। জলের মাছ ডাঙায় লাফায় মরিবার পর। অনেকবার ট্রেলার দেখিয়েছিল, কি করবো, গোটা ছবিটা না দেখে থামলোই না। মন খারাপ করো না কাকা, একদম মন খারাপ করো না। যারা আমার ভাইয়ের এই অবস্থা করেছে, তুমি দেখো তাদের কি হয়। বেশ, তাই যদি হয়েও থাকে, এদের সাথে চন্দনবাবুর সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে ধর্মাবতার। ওরা কি চন্দনবাবুর আত্মীয়? অবজেকশন মিলর্ড, আমার কলিগ একজন উইটনেসকে অযথা হ্যারাস করছেন, এতে কোর্টের সময় নষ্ট হচ্ছে, এটা অপরাধ। অর্ডার অর্ডার। বাদী ও বিবাদী পক্ষের উকিল মহাশয় এবং মহাশয়কে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন আদালতের সময় নষ্ট না করেন এবং সন্দীপ মৈত্রকে তার বক্তব্য পেশ করতে বলা হচ্ছে। ধর্মাবতার, সেদিনকার কথা মনে পড়লে আজও আমার আতঙ্ক হয়। আমার বাবার তিল তিল করে তৈরি করা দোকানটা ওরা এসে ভেঙে তছনছ করে দিল। মাটিতে থেকে আকাশের দিকে হাত বাড়াস না। নেহা ডাক্তারবাবু বড় ভালো মানুষ, তাই তোদের প্রাণে মারতে না করেছে। পরেবার কথা মতো না চললে তোদেরকেও ছাড়বো না। তারপরেও কিছুদিন আগে ওরা যা করেছে, সুজন বাড়ি ফিরছিল না, বাড়ি শুধু সবার চিন্তা হচ্ছিল। তারপর মাঝরাত্রিরে ওরা সুজনকে এরাই আমার ভাইকে রক্তাক্ত অবস্থায় উঠানে ফেলে দিয়ে গেছিল। আর যাওয়ার আগে এরাই বলে গিয়েছিল যে কেউ যদি চন্দন স্যারের ক্ষতি করে তাহলে ময়ূক দেবরায় নাকি তাদের ছাড়বে না। মিলর্ড, আমরা এতক্ষণ শুধু শুধু ঝগড়া করলাম, যুদ্ধ করলাম। সন্দীপ বাবুর কথা অনুসারে এটাই প্রমাণ হয় যে চন্দনবাবু নয়, ময়ূক দেবরায়ের নির্দেশেই এই সমস্ত কাজ হতো। ঠিক এইভাবে বলা যায় যে চন্দনবাবুর মতন একজন ভালো মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করে ময়ূক দেবরায় নার্সিংহোমে নিজেই জাল ওষুধের ব্যবসা করতেন। দ্যাটস অল।